বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যাদের শক্তি এতটাই যে তা আপনার কল্পনাকেও হার মানাবে, যেমনটা দাবি করেন আরবাব খিজির হায়াত। তিনি নিজেকে দাবি করেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে। আরবাব খিজির হায়াতের কথা আমরা অনেকেই কম বেশি জানি। আজ আরবাব খিজির হায়াতের কথা নয়, আজ জানব বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকজন মানুষ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যা দেখে আপনি চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক। রনি কোলম্যান। বডি বিল্ডিং জগতের এক পরিচিত মুখ রনি কোলম্যান। এই বডি বিল্ডারের জন্ম লুসিয়ানায়। তিনি তার অসাধারণ বডি বিল্ডিংয়ের জন্য মোট 8 বার মিস্টার অলিম্পিয়ান টাইটেল জিতেছেন। 2001 সালে টেক্সাস গভর্নর রিক পেরি তার অসাধারণ বডির জন্য টেক্সাস নেভি অ্যাডমিরালের প্রশংসাপত্র প্রদান করেছেন। তিনি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। হাফথর বিদর্শন। হাফথর বিদর্শন তার পরিচিত মহলে থর নামে পরিচিত। 6 ফুট 9 ইঞ্চি দৈত্যাকৃতির মানুষটি স্ট্রংম্যান অ্যাক্টর নামেও পরিচিত। আইসল্যান্ডের এই বডি বিল্ডার একজন অভিনেতা এবং এক সময়ের বাস্কেটবল খেলোয়াড়। তিনি 2010 সালে ও 2011 সালে আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষের পদক এবং 2014 সালে ইউরোপের সবচেয়ে শক্তিশালী মানুষের পদক পেয়েছেন। এছাড়াও তিনি অ্যানল্যান্ড স্ট্রংম্যান ক্লাসিক 2018, 2019 এবং 2020 সালে সোনা জিতেছেন। এই বডি বিল্ডার তার নিজের জিমে শক্তিশালী নিয়মের অধীনে 501 কিলোগ্রাম রেকর্ড সেটিং করে ডেডলিফট করেছেন। মর্গান এসেন্ট। ফ্রান্সের মর্গান এসেন্ট বিশাল আকৃতির মানুষটির উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। তার ওজন 140 কেজি। তার এই দৈত্যকার দেহ এবং চমৎকার বডি ফিগারের জন্য যেখানে যান সেখানেই সবার নজর কেড়ে নেন। মর্গান বেশিরভাগ সময়ে এক্সারসাইজে অতিবাহিত করেন এবং কঠোর ডায়েট মেনে চলেন। তিনি মনে করেন তার এই কঠোর ডায়েট তাকে আরও মাসকুলার বডি বানাতে সাহায্য করবে। এই বডি বিল্ডার 2010 সালে এবং 2013 সালে স্ট্রংগেস্ট ম্যান ইন ফ্রান্সে প্রথম হয়েছিলেন। হোয়াং চুল শুন। হোয়াং চুল শুন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী বডি বিল্ডার হিসাবে পরিচিত। তাকে এশিয়ার হাল্ক বলা হয়। তিনি একজন বক্সার। এই বডি বিল্ডারের জন্ম দক্ষিণ কোরিয়ায়। প্রথমে তিনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন, তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেন শরীর চর্চায় মনোযোগ দিবেন। এরপর তিনি দিনরাত বডি তৈরির জন্য চেষ্টা করেন এবং পরবর্তীতে তা খুব ভালোভাবে সফল হয়। তার এই আকর্ষণীয় বডি 10 বছরের পরিশ্রমের ফল। এই বডি বিল্ডার 1980 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এবং 1984 সালে এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতেন। রিস পিয়ানা। রিস পিয়ানা একজন আমেরিকান বডি বিল্ডার। তিনি ছিলেন পেশাদার বডি বিল্ডার, ব্যবসায়ী এবং ইউটিউবার। রিস পিয়ানা 2017 সালে মাত্র 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন, তবে অল্প সময়ের মধ্যেই তিনি বডি বিল্ডার জগতে খ্যাতি অর্জন করেছিলেন। এই বডি বিল্ডার তার বডি আকর্ষণীয় করার জন্য সব রকম বাধা অতিক্রম করেন। এই বডি বিল্ডার 1999 সালে মিস্টার ক্যালিফোর্নিয়া খেতাব পেয়েছিলেন। হেলমাট স্ট্রাবল একজন অস্ট্রেলিয়ান বডি বিল্ডার। তার বডি অন্যদের তুলনায় ভিন্ন রকম ছিল। তিনি বছরের পর বছর পরিশ্রম করে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট জড়িয়ে ফেলে দিয়েছিলেন। এখন তার দেহে মাত্র 2 থেকে 3% ফ্যাট রয়েছে, আর এই কারণে তার বডি কোর্স অন্যদের তুলনায় অনেক অন্যরকম, যা যে কাউকে অবাক করে দিতে পারে। তিনি বলেন জিমে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই বডি কোর্স তৈরি করতে পেরেছেন। তিনি বডি বিল্ডারের পাশাপাশি একজন মডেলও। এই বডি বিল্ডার মিয়ামি প্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2014 সালে বডি বিল্ডিংয়ের মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন। পল ডিলেট। পল ডিলেট 6 ফুট 1 ইঞ্চির কানাডিয়ান বডি বিল্ডার। তিনি এখন অবশ্য রিটায়ার্ড হয়ে গেছে। তার ওজন 130 কেজি, কিন্তু অফ সিজনে তার ওজন 135 থেকে 150 কেজি হয়ে থাকে। এই বডি বিল্ডারের অসাধারণ বডি বিল্ডিংয়ের কারণে প্রতিটি শিরা স্পষ্ট দেখা যায়। এই বডি বিল্ডার নাইট অফ চ্যাম্পিয়ন 1999-এ প্রথম হন এবং নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ 1992-এ প্রথম হন। কাই গ্রিন। কাই গ্রিন আমেরিকান বডি বিল্ডার। 5 ফুট 8 ইঞ্চির এই বডি বিল্ডার দেখতে যতটা ভয়ঙ্কর ঠিক তেমনই আকর্ষণীয়, কারণ তিনি বডি বিল্ডারের পাশাপাশি একজন আর্টিস্ট এবং একজন অভিনেতা। তিনি তার চুলের সঙ্গে লম্বা বেনি করেন, যা বডির সঙ্গে আরও অদ্ভুত দেখায়। এই বডি বিল্ডার একজন ট্রেনারও। তিনি যুবকদের বডি বিল্ডার টিপস দিয়ে থাকে। এই বডি বিল্ডারের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। তিনি 2011 সাল থেকে 2017 সালে মোট 7 বার মিস্টার অলিম্পিয়ান টাইটেল জিতেছেন। তাছাড়াও 2013 সালে ওয়ার্ল্ড ক্লাসিক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বডি বিল্ডারের পাশাপাশি একজন প্রফেশনাল রেসলারও। এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের নিয়ে আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।